أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. عن أبي هريرة رضي الله عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال جهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور متفق عليه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে জিলকদ মাসের তৃতীয় সপ্তাহে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জুমার ঘর মসজিদে আসার, সালাতের পূর্বে খুতবায় কিছু কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন, সেই মহান স্রষ্টার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবীর প্রতি, যিনি আমাদেরকে যাবতীয় কল্যাণের পথ দেখিয়ে দিয়েছেন, তার প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, আজ জিলকদ মাসের 20 তারিখ। আমরা আগামী সপ্তাহে এই মাসের আরও একটি খুতবা পাবো ইনশাআল্লাহ, এবং সেই সপ্তাহে আমরা আলোচনা শুনব বা জানব জিলকদ মাসের করণীয় কি, জিলহজ মাসের প্রথম দশকের করণীয়। তো আমরা এই বিষয়ে আলোচনার সামনের সপ্তাহে সুযোগ পাবো ইনশাআল্লাহ। তো সেই হিসাবে আজকের আলোচনার বিষয় হজ। আমরা গত সপ্তাহে হজের গুরুত্ব এবং 2টি ফজিলত শুনেছি, এবং কথা ছিল যে আজ হজের 16টি ফজিলতের কথা আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ে কথাগুলো গুছিয়ে উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। আলোচনায় আমাদের যা উপকার, আল্লাহ যেন সেগুলো দ্বারা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে আজকের আলোচ্য বিষয় হজের ফজিলতে 16টি পয়েন্ট। তাহলে হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওপরে ফরজ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফরজ বিধান, এবং ইসলামের 5টি স্তম্ভের 5ম স্তম্ভ। কেউ যদি হজকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। হজের প্রথম বৈশিষ্ট্য, হজ হলো শ্রেষ্ঠতম আমল। প্রত্যেকটি ইবাদতের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকে, হজ তার ব্যতিক্রম নয়। হজেরও এরকম স্বতন্ত্র বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফজল, হে আল্লাহর নবী শ্রেষ্ঠ আমল কি? তো তিনি বললেন, এক ঈমানুম বিল্লাহি ওয়াহদা। এক বর্ণনা রয়েছে ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, এক আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা। তো সাহাবী আবারও বললেন, সুম্মা মাযা, এরপরে কোনটি?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। কাফের বেঈমান মুশরিকদের সাথে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করা সহ জিহাদের যতগুলি ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করা। দ্বিতীয় সাহাবী আবারও বললেন, সুম্মা মাযা, এরপরে কোনটি? তো তিনি বললেন, হাজ্জুম মাবরুর, গ্রহণযোগ্য হজ, কবুলযোগ্য হজ। তাহলে বুখারী মুসলিমের অত্র বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠতম আমলের 3 নম্বরে রেখেছেন হজ। প্রথম আমল কি? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় হলো জিহাদ, আর তৃতীয় পর্যায়ে হলো হজ, যেখানে অন্য ইবাদতের কথা বলা হয়নি, না সলাত, না সিয়াম, না জাকাত। যদিও বা সলাত, সিয়াম, জাকাতের স্বতন্ত্র বৈশিষ্ট্য, যেটা ভিন্ন আলোচনায় আমরা জেনেছি। তাহলে হজ এমন একটি ইবাদত যেটা শ্রেষ্ঠ ইবাদত। বুখারী মুসলিম সহিহুল জামের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর নবী, শ্রেষ্ঠতম আমল কোনটি? তখন তিনি বলেছেন, আল ঈমানু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, সুম্মাল জিহাদ, সুম্মা হাজ্জাতুম বাররাহ, দ্বিতীয় হলো জিহাদ, আর তৃতীয় হলো গ্রহণযোগ্য হজ, পবিত্র হজ। যেই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, এরকম হজ হলো শ্রেষ্ঠ আমল। এরপরে তিনি বলেন যে তাফজুলু সাইরুল আমাল কামা বাইনা মাতলাই শামসি ইলা মাগরিবিহা, তিনি সমস্ত ইবাদতের মধ্যে হজের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে তাফজুলু সাইরুল আমাল, হজকে এমনভাবে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে সমস্ত ইবাদতের ওপরে। কিভাবে? কামা বাইনা মাতলাই শামসি ইলা মাগরিবিহা, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত মাঝখানে যে দূরত্ব, এই রকম ব্যবধান হজ এবং অন্যান্য ইবাদতের। তাহলে হজ ছাড়া বাকি যত ইবাদত, সমস্ত ইবাদতের মধ্যে, সমস্ত ইবাদতের তুলনায় হজের মান এবং মর্যাদা কেমন? পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যেমন, হজের সাথে অন্যান্য ইবাদতের মান মর্যাদা তেমন, এতটুকু পার্থক্য। তাহলে 1 নম্বর পয়েন্ট, হজ শ্রেষ্ঠ ইবাদত। তার মানে এইটা নয় যে সলাত লাগবে না, জাকাত লাগবে না। যার সলাত নাই তার তো ইমানই ধর্তব্য নয়, তার ইমানই নেই। যার সিয়াম নাই, একটা সিয়ামের কারণে কেউ যদি ইচ্ছা করে বাদ দেয়, আর সারা বছর যদি ওই একটা সিয়ামের কাজা আদায় করে, একটা সিয়ামের সমতুল্য হবে না। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। ওজরে সিয়াম বাদ দিতে পারে, ওজরে সিয়াম বাদ দিলে পরবর্তীতে সিয়াম কাজা আদায় করবে। আর যদি স্ত্রী মিলনের সাথে সিয়াম ভঙ্গ করে, তাহলে তাকে একটি সিয়ামের পরিবর্তে 60টি সিয়াম কাজা আদায় করতে হবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করে সিয়াম ভঙ্গ করে, সিয়াম যদি না রাখে, তাহলে ওই একটা সিয়ামের বদলায় সারা জীবনের সিয়াম ওই একটা সিয়ামের সমতুল্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা দিয়েছেন। তার মানে কি? সিয়ামের মর্যাদা আলাদা, সলাতের মর্যাদা আলাদা, কিন্তু হজের সাথে যদি তুলনা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্যান্য ইবাদতের সাথে হজের তুলনা কেমন? পূর্ব পশ্চিমের দূরত্ব হলো যেমন তেমন। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, হজ হলো মহিলাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর নবী, আলা নাগজু ওয়া নুজাহিদ মাআকুম, হে আল্লাহর নবী, আমরা মহিলারা আপনার সাথে যুদ্ধ করতে চাই, জিহাদে যেতে চাই। অন্য বর্ণনা রয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আলা নিসাই জিহাদ, হে আল্লাহর নবী, মহিলাদের উপরে কি জিহাদ রয়েছে? মহিলারা কি যুদ্ধে অংশগ্রহণ করবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাইর বর্ণনা, তিনি বলেন, আলাইহিন্না জিহাদ, তাদের উপরে জিহাদ রয়েছে, লা কিতালা ফিহি, তবে এই জিহাদের মধ্যে কোনো মারামারি নেই। তবে আছে কি? সেই জিহাদ কি? আল হাজ্জ ওয়াল মুতাম, আল হাজ্জ ওয়াল উমরা, এক হজ, 2 উমরা, এই দুইটা তারা করতে পারে। মহিলারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে কিভাবে? পুরুষের সেবা করার জন্য।
পুরুষের প্রয়োজনে সহযোগিতা করবে, এজন্য তাদের প্রয়োজন আছে, তারা তাঁবুতে অবস্থান করবে। কিন্তু মহিলারা যুদ্ধে যখন যেতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ কি? লাকিন্না আহসানাল জিহাদ ও আজমালা আল হজ, আই হজ্জুম মাবরুর। তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ, সবচাইতে উত্তম জিহাদ কি? সেটা হলো গ্রহণযোগ্য হজ, কবুলযোগ্য হজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফালা আদাউল হাজ্জা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন শুনলাম ফালা আদাউল হজ, আমি আর জীবনে কখনো হজ ছাড়িনি যতদিন বেঁচে ছিলাম। কতক্ষণ থেকে শুরু করে? বাদা ইসসামিতু হাযা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন শুনেছি যে মহিলাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হলো হজ, এরপর থেকে আমি আর কখনো হজ ছাড়িনি। মানে তিনি প্রত্যেক বছরই হজ করেছেন। যদি সম্ভব হয় প্রত্যেক বছরে হজ করবে, এটা একটা ভালো লাগার বিষয়। আর হজের ফজিলত তো সামনে আসবে, যে হজের কত গুরুত্ব, কত ফজিলত রয়েছে। যাদের সামর্থ্য রয়েছে তাদের অন্তত জীবনে একবার হজ ফরজ। তাহলে হজ পুরুষের উপরে যেভাবে ফরজ, মহিলাদের উপরে ফরজ। গত সপ্তাহে একটি কথা ছুটে গিয়েছে, সেটা হলো পুরুষের হজের সামর্থ্য নিয়ে আলোচনা হয়েছে, তবে মহিলার সামর্থ্য কি? তাহলে পুরুষের সামর্থ্য হলো হজের সফর শুরু থেকে হজের সফর ফিরে আসা পর্যন্ত যাবতীয় খরচ এবং পরিবারের ওই সময়ের অর্থ ব্যয়, এতটুকু অর্থ সম্পদ থাকলে হজ ফরজ পুরুষের উপরে। এখন মহিলার উপরে হজ ফরজ কিভাবে? মহিলার উপরে হজ ফরজ পুরুষের ডবল টাকা থাকলে। তার মানে পুরুষের যদি 7 লক্ষ থেকে 8 লক্ষ টাকা থাকে, কম বেশি যখন যে সময়ে যা খরচ, তা ধরে নিলাম আমরা 7 লক্ষ টাকা, তো 7 লক্ষ টাকা হলে পুরুষের উপরে হজ ফরজ। মহিলাদের উপরে হজ ফরজ কিভাবে? তাহলে মহিলাদের উপর 14 লক্ষ টাকা থাকতে হবে। কিভাবে? তার কারণ যে মহিলা হজে যাবে, একা যেতে পারবে না, তার সাথে মাহরাম যেতে হবে। আর মাহরাম হলো 14 শ্রেণীর কোনো একজন পুরুষ। এটা হতে পারে তার স্বামী, তার ছেলে, তার বাবা, তার শ্বশুর, এরকম 14 শ্রেণীর পুরুষের কোনো একজন তাকে সাথে নিয়ে যেতে হবে। তাহলে মহিলা নিজে হজের উপযুক্ত, সে হজে যাবে, তবে তার যাওয়া ততক্ষণ বৈধ নয় যতক্ষণ তার সাথে একজন মাহরাম পুরুষ না থাকে। তাহলে মাহরাম পুরুষের যদি সামর্থ্য না থাকে, তাহলে ওই মহিলাকে পুরোটা খরচ বহন করে নিয়ে যেতে হবে। আর যদি মাহরামের স্বতন্ত্র টাকা থাকে, তার উপরেও হজ ফরজ, মহিলার উপরেও হজ ফরজ, তাহলে তো স্বাভাবিকভাবে দুইজন একসাথে যাবে। কিন্তু যদি কোনো মহিলা চায় যে আমি হজে যাব, তার স্বামীর সামর্থ্য হয়নি, স্ত্রীর টাকা রয়েছে কিন্তু স্বামীর টাকা নেই, এরকম হতে পারে। স্বামী পৈতৃক সম্পদ সূত্রে অর্থ সম্পদ পায়নি, তার উপার্জনও বেশি নয়, কিন্তু স্ত্রী অর্থ সম্পদের মালিক, অনেক টাকার মালিক, স্ত্রীর উপরে হজ ফরজ। তাহলে সে একজন মাহরামকে সাথে নিয়ে যেতে যত খরচ, ওই খরচ আর তার নিজের খরচ, দুই খরচের সামর্থ্য হলে এরপরে মহিলার উপর হজ ফরজ। এখন যদি কোনো মহিলার কাছে মাহরামের টাকা না থাকে, তাহলে সে হজে যাবে না। অনেক সময় দেখা যায় মহিলারা হজে যায়, মাহরাম পুরুষ ভাড়া নিয়ে যায়। মুআল্লিমের সাথে অনেকজন যাচ্ছে হজে, তো তাদের মধ্যে থেকে একজনকে মামা বানায়, একজনকে চাচা বানায়, মামা বানিয়ে এই হজের সফরে সে রওনা হয়। উল্লেখ্য যে আপন মামা না হয়ে অন্য পুরুষকে মামা বানানো এটা শরীয়তে বৈধ নয়, তার সাথে তো বিবাহ বৈধ। তাহলে সে মামা ধর্ম করলো কেন, মামা বানালো কেন? মামা চলবে না। এখন মামা বানায় কেন? এটা সৌদি সরকারকে ধোকা দেওয়ার জন্য, বাংলাদেশ সরকারকে ধোকা দেওয়ার জন্য। তাদের তো নিয়ম যে মাহরাম সহ যেতে হবে, তারা মাহরাম দেখায় যে আমার এটা মামা, তো মামার সাথে তো যেতে পারবে, কিন্তু এটা খাঁটি মামা নয়, এটা হলো ভেজাল মামা। তাহলে ভেজাল মামার সাথে সম্পর্ক দিয়ে হজে যাও, এটা পাপের সফর। যতদিন সে সফরে থাকবে ততদিন সে পাপী মহিলা, এটাই সাব্যস্ত। কেন? মাহরাম ছাড়া এক রাত্রি মহিলার জীবন যাপন করা বৈধ নয়। সে সফরে যাচ্ছে, 1 মাসের সফর, 40 দিনের সফর, তাহলে অন্য পুরুষের সাথে যাবে,
এই তার সতীত্বের গ্যারান্টি কিভাবে পায়? এটা শরীয়তে বৈধ নয়। তাহলে মহিলার উপরে হজ ফরজ কখন? তার নিজের অর্থ সম্পদ থাকতে হবে, আর মাহরামের যদি স্বতন্ত্র থাকে তাহলে তার তো আছেই। তা না হলে মহিলাকে স্বতন্ত্র ওই মাহরামের খরচ দিয়ে সাথে করে নিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক কথা বুঝে সেভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। তাহলে দ্বিতীয় পয়েন্ট, মহিলাদের উপরে হজ ফরজ এবং তাদের জন্য এটা উত্তম জিহাদ, সর্বোত্তম জিহাদ। 3 নম্বর পয়েন্ট, হাজি যারা হবেন, যারা হজে যান, তারা হলেন আল্লাহর মেহমান। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর মেহমান ঘোষণা করেছেন। কেন? তারা তো যাবে বাইতুল্লাহ, আর বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরে যারা যাবে তারা ওই ঘরের মেহমান, তারা আল্লাহর মেহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহি সালাসা, 3টা দল এটা আল্লাহর, তারা আল্লাহর মেহমান, তারা আল্লাহর জিম্মায়। 1 আল গাজী ওয়াল হাজ্জ ওয়াল মুতামির, 1 যারা যুদ্ধে বের হয়, 2 যারা হজে বের হয়, 3 যারা উমরায় বের হয়, তারা হলেন আল্লাহর দল, তারা হলেন আল্লাহর মেহমান। এটা 3 নম্বর ফজিলত, 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর, যারা হজে যান, হজে যাওয়ার সময় তালবিয়া পাঠ করতে হয়। তো তাদের এই তালবিয়া পাঠের গুরুত্ব এবং তাৎপর্য কেমন? সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিম ইউলাব্বি ইল্লা লাব্বা মান আই ইয়ামিনি আও আন শিমালি। হজে যারা বের হয় তারা যখন তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাকা লাক। তাহলে যারা হজে বের হয়, যারা তালবিয়া পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যখন তালবিয়া পাঠ করে, তাদের ডানে বামে যা কিছু রয়েছে সমস্ত কিছু তাদের সাথে তালবিয়া পাঠ করতে থাকে। তিনি এই কথার ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরো বলেন, মিন হাজার আও সাজার, তাদের সাথে তালবিয়া পাঠ করে সমস্ত পাথর, সমস্ত গাছ, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের সাথে তালবিয়া পাঠ করে আও মিন মাদার, তাদের সাথে মাটি পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকে। হাত্তা তানকাতিয়াল আরদ মিন হা হুনা ইলা হা হুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনকি তাদের সাথে পুরো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর যত মাটি, সমস্ত মাটি তাদের সাথে তালবিয়া পড়তে থাকে। আল্লাহ আমাদেরকে হাজিদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য, তাদের সাথে পৃথিবীর সমস্ত পাথর, সমস্ত গাছ, তাদের ডানে বামে যত গাছ, যত পাথর, এমনকি পৃথিবীর পুরো জমিন, পুরো পৃথিবীর মাটি তাদের সাথে তালবিয়া পাঠ করতে থাকে। 5 নম্বর, যারা হাজিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন, তাদের সামনে আল্লাহ তাআলা বরত্ব প্রকাশ করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, এরকম অন্য কোনো দিন জাহান্নাম থেকে এত মানুষকে মুক্ত করেন না। আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষকে ক্ষমা করেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন। এভাবে বলতে বলতে তিনি বলেন, ইন্নাহু লা ইয়াদনু, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনে হাজিদের খুব কাছাকাছি চলে আসেন। সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিদের নিয়ে সমস্ত ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন। আল্লাহ তাআলা আনন্দ প্রকাশ করেন, ফেরেশতাদের সামনে হাজিদের নিয়ে আলোচনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকুলু মা আরাদা হাউলাই, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে যে হে ফেরেশতারা, তারা কি চায়, তাদের উদ্দেশ্য কি, তারা আমার কাছে কি চায়। আল্লাহ এভাবে ফেরেশতাদেরকে বলে। 5 নম্বর বিষয়। 6 নম্বর বিষয়, যারা হজের নিয়াতে বের হবে, কোনো কারণে যদি হজ করতে না পারে, অসুস্থর কারণে হোক অথবা পথের মধ্যে সে মারা যাক,
তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ হজের সওয়াব দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা হাজ্জান আও মুতামির আও গাজিয়া, যারা হজ, উমরা অথবা যুদ্ধের উদ্দেশ্যে বের হলো, সুম্মা মাতা ফি তরিকি কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ওয়াল হাজ ওয়াল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি সে রাস্তার মধ্যে মারা যায় তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যোদ্ধা, হাজি এবং উমরাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবে। 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিদের আরো বৈশিষ্ট্য বলেছেন। 8 নম্বর বৈশিষ্ট্য, যারা হজে চলে যাবে, আমি হজের এই ফজিলতগুলো ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা চালাচ্ছি। হজে চলে যাওয়ার পর হাজরে আসওয়াদ, যে কালো পাথর, আর রুকনুল ইয়ামানি, এগুলো স্পর্শ করতে হয়। এগুলো স্পর্শ করলে কি হয়, আর হাজরুল আসওয়াদ, আল হাজরুল আসওয়াদ, এই পাথরটার নামই রাখা হয়েছে কালো পাথর। কিন্তু এই পাথর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নাজালা আল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, এই হাজরা আসওয়াদকে জান্নাত থেকে অবতরণ করা হয়েছে। এই পাথরটা কেমন ছিল? দুধের চাইতেও ছিল সাদা। এই পাথরটা সাদা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে অবতরণ করে মক্কায় এই কালো পাথরের জায়গায় স্থাপন করেছেন। তো সাদা পাথর কালো হলো কিভাবে? মানুষের স্পর্শ, মানুষের চুম্বন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কালো পাথর এমন হয়ে গেল, হুয়া আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, এই পাথর ছিল দুধের চাইতেও সাদা। এরপরে কি হয়ে গেল? ফাসাওয়াদাতহু খতায়া বানি আদম, আদম সন্তানের পাপগুলো শোষণ করে করে এই সাদা পাথর কালোতে রূপান্তরিত হয়েছে। তাহলে এটা মূলত কালো পাথর নয়, এটা মূলত সাদা পাথর, এটা জান্নাতের পাথর। কিন্তু পাথর যখন আমাদের পাপগুলো শোষণ করে নিয়ে কালো হয়েছে, তখন তার নাম কালো পাথর হিসাবে রূপান্তরিত হয়েছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি এই কালো পাথরের সামনে গিয়ে একবার বললেন যে, হে কালো পাথর, তুমি তো একটা পাথর, আন্নাকা হাজার লা তানফা ওয়ালা তাযার, তুমি একটা কালো পাথর মাত্র, তোমার উপকার করারও সামর্থ্য নাই, তোমার ক্ষতি করারও সামর্থ্য নেই। তবে আমরা যে চুম্বন করি, তোমাকে স্পর্শ করি, কালো পাথর, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি এই কালো পাথরে চুম্বন করেছেন, এই জন্য তোমাকে চুম্বন করি, নাতে তোমার কোনো লাভ, তোমার কোনো ক্ষতি করার সামর্থ্য নেই। তাহলে হজে যারা যাবে, কালো পাথর স্পর্শ করবে, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মাসহাল হাজারিল আসওয়াদ, অবশ্যই কালো পাথর স্পর্শ করা, ওয়ার রুকনিল ইয়ামানি ইয়াহুত্তানিল খতায়া হাত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কালো পাথর স্পর্শ করা, রুকনুল ইয়ামানি স্পর্শ করা আপনার আমার পাপকে মিটিয়ে দেওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে কালো পাথর স্পর্শ করে হজ করার তৌফিক দান করেন, আমিন। তাহলে 8 নম্বর বৈশিষ্ট্য, এই যে কালো পাথর, এই কালো পাথরের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কালো পাথরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। উপস্থিত করার পর এই কালো পাথরের 2টা বৈশিষ্ট্য দেবেন। এক, কালো পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা চোখ দেবেন, আর কালো পাথরের একটা জিহ্বা দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবসিরু বিহিমা, এই 2 চোখ দিয়ে কালো পাথর দেখবে, ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, আর তাকে যে জিহ্বা দেওয়া হবে, এই জিহ্বা দিয়ে সে কিয়ামতের মাঠে কথা বলবে। কার বেলায় কথা বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াশহাদু আলা মান ইস্তামালাহু বিহক, যারা সত্যই একনিষ্ঠর সাথে কালো পাথরকে স্পর্শ করেছে, কিয়ামতের দিন এই কালো পাথর ওই ব্যক্তির হয়ে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। তাহলে হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, হজ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হতে হবে। এখন হজের মধ্যে যদি অন্যের হয়ে যায়,
জন্য যদি অন্য হয় পুণ্য তবে শূন্য হয়। একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হজ হতে হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করার সুযোগ দানে ধন্য করেন, আমিন। আমরা যে আলোচনা শুনছি, আল্লাহ যেন আলোচনা অনুধাবন করে আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন।